একটা কয়েনের জানো তো দুটো দিক থাকে, তেমনি যে কোনো কাজের মধ্যেও দুটো দিক থাকে, একটা ভালো দিক আর একটা খারাপ দিক। ঠিক তেমনই মেয়েদের বিয়ের পর নিজের কোনো বাড়ি হয় না, একটা বাপের বাড়ি আর একটা শ্বশুর বাড়ি। এটা কিন্তু কোথাও না কোথাও মেয়েদের একটা কষ্টের জায়গা, আবার অন্যদিকে কিন্তু মেয়েদের একটা বড় পাওনারও জায়গা। কারণ তুমি যখন বাপের বাড়িতে থাকবে তখন ওটা তোমার নিজের বাড়ি, আর শ্বশুর বাড়িতে যখন আসবে ওটাও কিন্তু তোমার নিজের বাড়ি। অর্থাৎ আমার বাড়িতে পুজো তো তোমরা অনেকেই দেখেছো, এটাও কিন্তু আমারই বাড়ির পুজো, অর্থাৎ এটা আমার শ্বশুর বাড়ির পুজো। আর শ্বশুরবাড়ির পুজোটা বেশ কয়েকদিন আগে হয়েছে, তবে সেই ভিডিওসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই ছোট ছোট কিছু ক্লিপিং দিয়ে তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ শেয়ার করতে এলাম। বেশ কয়েকদিন হয়ে গেছে বলে ভেবেছিলাম আর শেয়ার করব না, কিন্তু আজ হঠাৎ মনে হলো তোমাদের সঙ্গে তো প্রায় সব কিছুই শেয়ার করা হয়, তো এটা কেন শেয়ার করব না। আর এর আগের আমার একটা ছোট্ট মিনি ব্লগে আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমাদের বাড়ির মন্দিরে অনেক ঠাকুর আছে, আর সবটা তোমাদেরকে এই বাড়ির বাৎসরিক পুজোর সময় শেয়ার করব, আর সেই জন্যেই বিশেষ করে আমি এই মিনি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে আমি এখন ঠাকুরকে বরণ করছি, তবে আমাদের তো অনেক কটা ঠাকুর, তাই বরণ করতেও অনেকটা সময় লাগে। আমি, আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই আমরা প্রত্যেকেই ঠাকুরকে বরণ করে নিই, তারপরেই কিন্তু পুজোটা শুরু হয়। তবে এই বাড়ির প্রধান অধিষ্ঠিত দেবতা হলেন দেবী মনসা, আর প্রত্যেক বছর ঠিক এই টাইমেই বাৎসরিক পুজোটা হয়ে থাকে। আর এখন আস্তে আস্তে তো সবটাই জেনে গেছি, সব নিয়মই বুঝে গেছি। প্রথম প্রথম একটু অসুবিধে হতো, একে অপরের সঙ্গে যতই চেনা জানা থাক, একটা অন্য বাড়ি, অন্য নিয়ম, অন্য সব কিছু আস্তে আস্তে বুঝে নিতে বেশ খানিকটা সময় লাগে। বরণের পালা শেষ, এইবার ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছেন। তবে এই বাড়ির পুজোটা কিন্তু 3 দিন ধরে হয়। প্রথম দিন অধিবাস হয়, তারপরে পুজো মানে এই পুজোর দিনটা, এবং তারপরের দিন যজ্ঞ অনুষ্ঠান হয় এবং কীর্তন। ওই ঠান্ডা তো আমি টের পাইতেছি। তুমি টের পাচ্ছ কেন? আমরা কি এসিতে বসে আছি নাকি? যেহেতু আমাদের অনেক ঠাকুর, তাই মন্দিরের মধ্যে খুব বেশি একটা জায়গা হয় না, সেই জন্য আমরা আগে অঞ্জলি দিয়ে বেরিয়ে পড়েছিলাম, এরপরে জ্যোতি অঞ্জলি দিচ্ছিল। পুজো আমাদের শেষ হয়ে গেছে, এবার সবশেষে ঠাকুরের আরতিও হয়ে গেছে। এখন আমরা আমাদের মতন করে ঠাকুরের একটু আরতি করে নিচ্ছিলাম ধুনুচি নাচের মাধ্যমে। তবে আমি ব্যক্তিগতভাবে ধুনুচি নাচটা খুব একটা পারি না, এই বিষয়ে খুব একটা পারদর্শী নই, সেই জন্য আমি এটা করার থেকে একটু বিরত থাকি। তবে আমার শাশুড়ি মায়ের আবদারে এই বছর আমি করতে এক প্রকার বাধ্য হয়েছিলাম। আমার পর আমার বরের পালা, ও খুব একটা এই বিষয়ে পারদর্শী নই, তবে আমরা অনেক জোরাজুরি করাই এইটুকু আর কি আমাদেরকে করে দেখিয়েছিল। এইবার আমাদের বাড়িতে ধুনুচি নাচে যে সুপারস্টার, সে কিন্তু মাঠে নেমে পড়েছে, অর্থাৎ আমার শাশুড়ি মা। উনি এই বিষয়ে খুবই ভালো পারেন, আর সেই জন্য ওনারটাই দেখে আমরা খুব আনন্দিত হয়েছিলাম, কারণ আমরা যেটা করেছিলাম সেটা এক প্রকার ধুনুচি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা।